फ्रेंड्स আমি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে একটু ডিম কষা বানিয়ে নেব। ডিমগুলো ফ্রাই করে নিলাম, ক্যাপসিকাম আলু সব ফ্রাই করে নিলাম, টমেটো কেটে রেখে দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এই যে কড়াইতে একটু জিরে, তারপরে এলাচি দারচিনি লং সব ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো হচ্ছে মশলাটা। এই যে মশলা হয়ে গেছে, এখানে দিয়েছিলাম হচ্ছে টমেটো, গোটা টমেটো পেস্ট করেছি, আর আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম। তো এখন দিয়ে দেবো, মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচানো ছিল দিয়ে দিয়েছি, 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরা ধনিয়া দিয়ে দিচ্ছি একটু একটু করে। এই ধনিয়া দিলাম, এই যে জিরা পাউডার দিলাম, জিরাটা একটু বেশিই দিই আমি টেস্টের জন্যে। এই যে লঙ্কা গুঁড়ি একটু দিয়ে দিয়েছি, যে যতটা জাল খাবে ততটাই দেবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটাই বলতে ভুলে গেছি, এটা হচ্ছে নুনই দিতে ভুলে গেছিলাম। যাই হোক, নুন যে যতটা খাও একটু স্বাদ পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবে। এখন আমি নাড়িয়ে নেব, এটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে। মশলাটা ভালোই কষে যাচ্ছে, একটু শুকিয়ে গেলে তারপর একটু জল দিয়ে আর একটু কষিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলো, কুচিয়েছিলাম যে কাঁচা টমেটোগুলো এখন দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। তো আমি এখন ফ্রাই করা যে ক্যাপসিকাম আর আলু ছিল সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু সাথে কষিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি দেওয়াটা দেখাতে পারিনি, কারণ আমি একা নিজে হাতে ভিডিও করছি, তো ভিডিও করতে করতে রান্না করছি, তাই জন্যে একটু ভালো করে দেখাতে পারছি না। তো একটু একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন একটু কষাচ্ছি, জল দিয়ে একটু ঢেকে দেবো, কষে যাবে। হালকা একটু গ্রেভি রাখবো, পুরোটাই শুকাবো না, একটু গ্রেভি রাখবো। টমেটো ক্যাপসিকাম আলুগুলো খুব বেশ সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। তারপরে ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমগুলোও দিয়ে দিলাম, এবার ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে একটু ঢেকে দেবো। হয়ে গেলে গরম মশলা দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো ফাইনালি আমি গরম মশলা দিয়ে দিলাম, আমার ডিম কষা হয়ে গেল। সো ফ্রেন্ডস, গুড নাইট, সবাই ভালো থেকো, আর কেমন হয়েছে সবাই জানাবে।